1971 দেখিনি, কিন্তু আমি দেখেছি 2024 সালে নির্মম নির্যাতন বাংলাদেশের বুকে, এরকমটা বলছেন বাংলাদেশের জনগণে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। প্রত্যেককে জানাই জাতীয়তাবাদী শুভেচ্ছা। আপনারা দেখছেন নিউজ 10 বাংলা, আমি রয়েছি ইনামুল ভূঁইয়া। একটা জাতি কি করে ভুলে যাবে 2024-এর সর্বশ্রেষ্ঠ ছাত্র নির্যাতনের, পড়ুয়া নির্যাতনের সিনেমার সর্বাধিনায়িকা শেখ হাসিনাকে? কিভাবে ভুলবে ভাই? বড় বড় সেলিব্রিটিরা অনেকক্ষণ চুপ থাকার পর অবশেষে সাকিব খান মুখ খুলেছেন। বললে ভুল হবে, কারণ তিনি তার ফেসবুক ওয়ালে লিখেছেন যে আমার প্রাণের বাংলাদেশ এভাবে রক্তাক্ত হতে পারে না, কারো মা বাবার বুক এভাবে খালি হতে পারে না। আপনারা যারা অভিভাবক পর্যায়ে আছেন তাদের কাছে অনুরোধ রইল, এখনই আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলে এই সংকটের যৌক্তিক সমাধান বের করুন। সব ধরনের সংঘাতের সমাপ্তি চাই। ধন্যবাদ সাকিব খানকে। আপনারা জানেন, আপনারা যারা বাংলাদেশের পরিচালক মালেক আশরাফির বোমা হামলা এই সিনেমাটি দেখেছেন তারা নিশ্চিত দেখেছেন এই অংশটা যেখানে বলা হচ্ছে কোটা পদ্ধতি বাতিলের কথা বিচারপতির কাছে, কিন্তু সেখানে বিচারপতিও সুবিচার করতে পারেনি। ফলত কোর্ট রুমের মধ্যেই অশান্তি সৃষ্টি হয়। স্যার, কোটা সিস্টেম, এই কোটা সিস্টেমের কারণে আমাদের যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি পাচ্ছি না। দেশের সর্বস্তরের যোগ্য প্রার্থীকে চাকরি দিতে হলে এই কোটা সিস্টেম তুলে দিতে হবে। আর সেটাই ফুটে উঠেছে 2024 সালে বাংলাদেশের বুকে। এই মুহূর্তে চালাও গুলি মারো বুকে আবু সাইদ বলতে থাকে, আর তারপরেই পুলিশ অতর্কিতভাবে গুলি দাগে আবু সাইদের বুকে। একটা গুলি খেয়ে সে দাঁড়িয়ে থাকে বীরের মতো, তারপর আবারও একটা গুলি, তারপর আবারও। এইভাবে 4টে গুলি করার পর সহ্য না করতে পেরে লুটিয়ে পড়ে আবু সাইদ। হাসিনার মৃত্যু চাইছে পুরো বাংলাদেশ, আর আমি পশ্চিমবঙ্গের মানুষ হয়ে বলছি হাসিনা নিপাত যাক। পড়ুয়াদের সাফল্য আসছে। রোকেয়া 2 নম্বর গেটের নাম পরিবর্তন করে শহীদ আবু সাইদ গেট এবং রংপুর পার্কের মোড়ের নাম পরিবর্তন করে রাখা হয়েছে শহীদ আবু সাইদ চত্বর। শিক্ষার্থীরা এটা রেখেছে। কিন্তু এই যে কোটা সংস্কার আন্দোলন, এটা আজকের নয়, অনেকবার সরকারের কাছে দাবি রাখা হয়েছে, কিন্তু সরকারের গদিতে যখন হাসিনা, কেনই বা তাহলে পরিবর্তন হবে কোটা? তাদের দলের নেতার নাতিপুতিদের তো চাকরি দিতে হবে, তাই না? বলুন, লজ্জা লজ্জা শেখ হাসিনা। বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি যে দেশ স্বাধীনে আপনি সত্যি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, কিন্তু আপনার মেয়ের কর্মকাণ্ড কি দেখতে পাচ্ছেন? নিশ্চয় বাবা হিসেবে আপনিও অভিশাপ দিচ্ছেন। যাক, এটাই কিন্তু আমাদের শান্তি। বিশ্বের দরবারে এখন বাংলাদেশের বদনাম ছাড়া আর কিছুই নেই, শুধুমাত্র শেখ হাসিনাকে ঘিরে। ছি ছি ছি, লজ্জা লাগে হাসিনা। কেন বললাম বিশ্বের দরবারে? জানেন কি? কারণ ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে প্রতিবাদ করেছেন এলামনাই এবং প্রবাসী বাংলাদেশিরা। বারুদের আগুন যেভাবে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে, ঠিক সেইভাবেই ছড়িয়ে পড়ছে এই কোটা সংস্কার আন্দোলন। কি জবাব দেবে হাসিনা? ক্ষমতা তো যাবে নিশ্চিত। আপনার কি মনে হয়? বাংলাদেশ ন্যাশনাল পার্টি তার অ্যাক্টিং চেয়ারম্যান তারিক রহমান তার গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি বলেন, আর একটিও গুলি চালাবেন না, কারণ আবু সাইদরা বুক পেতে গুলি নিতে আর ভয় পায় না। আমি পরিষ্কারভাবে বলতে চাই, ছাত্রছাত্রীদের বুকে আর একটি গুলিও চালাবেন না। অতি উৎসাহী হয়ে থাকলে নিজের বিপদ ডেকে আনবেন, দয়া করে তা করবেন না। মনে রাখবেন, হাসিনার সময় ফুরিয়ে গেছে, কারণ আবু সাইদরা এখন আর বুক পেতে গুলি নিতে ভয় করে না। সুতরাং মানুষ খুন করে হাসিনাকে আর টিকিয়ে রাখা যাবে না। এত কিছুর পর মাননীয় স্বাধীনতা সংগ্রামের কুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুঃখ প্রকাশ করেছেন। কি বলেছেন জানান? কোটা আন্দোলনে অনাকাঙ্ক্ষিত ঘটনায় যারা নিহত হয়েছে তাদের জন্য গভীর দুঃখ প্রকাশ করছি এবং পরিবারের সদস্যদের সমবেদনা জানাচ্ছি। অর্থাৎ জুতো মেরে গরু দানের মতো বক্তব্য দিলেন শেখ হাসিনা। বলেছিলেন খুনিদের সাথে কোনো সংলাপ নয়, কিন্তু হার মানছে আওয়ামী লীগ। ইন্টারনেটের বন্ধের মতো ঘটনাটি ঘটিয়েছে। ছি ছি ছি। কেন বললাম যে জুতো মেরে গরু দান? তাহলে শুনুন, প্রধানমন্ত্রীর সাথে বৈঠক হয়েছে এবং কি আলোচনা হয়েছে সেটাও আপনাদেরকে জানাবো। এই যে কোটা সংস্কার আন্দোলন, প্রধানমন্ত্রীর সাথে এটা নিয়ে বৈঠক করেছে তার আইনমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী। তাদের যে সিদ্ধান্ত নাম্বার 1,
সরকার নীতিগতভাবে কোটা সংস্কারের পক্ষে। 2, আন্দোলনকারীর সাথে আলোচনায় বসতে রাজি। 3, শিক্ষামন্ত্রী ও আইনমন্ত্রী বসবেন আন্দোলনকারীদের সাথে। 4, বৈঠক আজ বিকেলেই হতে পারে। 5, আলোচনা থেকে একটা গ্রহণযোগ্য সংস্কারের রূপরেখা তৈরি করে পেশ করা হবে উচ্চ আদালতে। 6, আগামী 7ই আগস্ট শুনানির দিন নির্ধারিত আছে। শুনানির সময় এগিয়ে আনার জন্য আগামী রোববার আদালতে সরকার পক্ষ আবেদন করবে। 7, হতাহতের ঘটনা তদন্তে হাইকোর্টের বিচারপতি খন্দকার দিলরুজ্জামানকে দিয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই যে এই 7টি-8টি পয়েন্ট, এটা কিভাবে পাওয়া গেল না আইনমন্ত্রী ব্রিফিং এবং প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকার। লজ্জা হাসিনা, লজ্জা, ছি ছি ছি। তাদেরকে স্বাগত জানাই। মাননীয় প্রধানমন্ত্রী তাদের এই প্রস্তাবকে অভিনন্দন জানিয়েছেন এবং তাদের এই প্রস্তাবের প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী তাদের সাথে আলোচনা করার জন্য আমাকে মানে আইনমন্ত্রীকে এবং শিক্ষামন্ত্রী জনাব মহিবুল হাসান চৌধুরী এমপি তাকে দায়িত্ব দিয়েছেন। আমরা তাদের সাথে বসবো এবং আমরা এটাও বলতে চাই যে তারা যখনই বসতে রাজি হবে, এটা যদি আজকে হয় আজকেই আমরা বসতে রাজি আছি। দ্বিতীয়ত, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ঘোষণা দিতে বলেছেন যে এই আগামী 7ই অগস্ট 2024 সালে যে মামলাটা শুনানির কথা ছিল সেই মামলাটা শুনানিটা এগিয়ে আনার জন্য ব্যবস্থা নিতে আমি সেই মর্মে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দিয়েছি যে আগামী রবিবার তিনি বাংলাদেশের সর্বোচ্চ আদালতে আপিল বিভাগে আবেদন করবেন যাতে মামলাটা শুনানির তারিখ তারা এগিয়ে আনেন। তৃতীয়ত হচ্ছে যে আপনারা জানেন যে গতকালকে মাননীয় প্রধানমন্ত্রী তার ভাষণে বিচার বিভাগীয় তদন্ত কমিটির কথা ঘোষণা দিয়েছিলেন। সেই প্রেক্ষিতে আমরা একজন বিজ্ঞ বিচারপতি, হাইকোর্ট বিভাগের বিচারপতি জনাব খন্দকার দিলরুজ্জামানের কে এই কমিটির জুডিশিয়াল বিচার বিভাগীয় তদন্তের দায়িত্ব দেওয়ার জন্য কমিটি তৈরি করেছি। আর চতুর্থটা না, মাননীয় এই প্রস্তাব মাননীয় প্রধান বিচারপতির কাছে যাবে। মাননীয় প্রধান বিচারপতি আমার বিশ্বাস নিশ্চয়ই সরকারের যেহেতু এটা দায়িত্ব তিনি সেই প্রেক্ষিতে মাননীয় বিচারপতি জনাব দিলরুজ্জামানকে না আরেকটা কথা ভুলে গেছি আমি এই প্রেক্ষিতে দেখেন আমরা দেখেছি এবং বিশদভাবে আমরা পরীক্ষা নিরীক্ষা পর্যালোচনা সবই করেছি। দেখা যায় যে যারা কোমলমতি কোটা বিরোধী আন্দোলন করছেন যে শিক্ষার্থীরা তাদের কিন্তু এই কটা দাবি ছিল এবং যেহেতু সরকার তাদের দিক বিবেচনা করে এই দাবিগুলিতে রাজি হয়েছেন, আমার মনে হয় আজকের থেকে আন্দোলন করার আর কোনো প্রয়োজন নাই। দুর্নীতির সাথে হাসিনা নিপাত যাক, আবু সাঈদরা বেঁচে থাকুক, পড়ুয়া সমাজ বেঁচে থাকুক। কি বলবেন জানাবেন কমেন্ট বক্সে। দেখতে থাকুন নিউজ 10 বাংলা। ধন্যবাদ।